থাকবো। ওই একজন আমাদের টিচ করে যাক, আমি সারা জীবন একা থাকবো একজন। তো বন্ধুরা, মেয়ে চলে গেছে। আর কি বলে, শীতকাল এত ঠান্ডা, তার জন্য তো বলে না বাচ্চাদের বেশি অসুবিধা হয় একটু ঠান্ডাতে। তো চলে গেছে আর আমি বসে আছি, জানলাটা না খুলতে পারছি না, কারণ হাওয়াটা চালাচ্ছে। মানে এমনি রোদ আছে ঠিক, কিন্তু হাওয়াটাও চালাচ্ছে। তো তাতে একটু হোক, তারপরে জানলাটা খুলবো। তো দেখতেই পেলে তো তোমরা যে সকালবেলা ও পড়ছিল, পরীক্ষার দিনটা না সকাল এমনি 4টের সময় উঠেছিল। তখন আমি ভাবলাম একবার তাহলে তুই পড়ছিল, পড়তে পড়তে নিজেই ঘুমিয়ে পড়েছে, তো আর ডাকিনি। তাই জন্য আবার বললো যাওয়ার আগে একবার পড়ে নিল। তো চলো আমিও কাজগুলো সারি, তারপর আবার কথা বলছি। কেমন হয়েছে পরীক্ষা? ভালো, সবাই চলেছিল 10টার সময় খাতা জমা দিতে, আমি 10টার আগে খাতা জমা দিয়ে দিয়েছি। আর কি এসেছিল অঙ্ক? হ্যাঁ, কি এসেছিল অঙ্ক? যোগ আর বিয়োগ। কি যোগ? মানে কি দিয়েছিল? যোগও দুটো দিয়েছে আর বিয়োগও দুটো দিয়েছে, তাহলে 4টা অঙ্ক দিয়েছে। আচ্ছা, কি রকম বলো? যোগে দুটো অঙ্ক। দুটো অঙ্ক কি যেমন 13, 12 এরকম থাকে, তো সেরকম কি? তো বন্ধুরা, মেয়ে এই মাত্র স্কুল থেকে এলো। আজকে না আমার শরীরটা খারাপ বলে আনতে পারিনি, ওর কাকাই নিয়ে এসছে ওকে। আর বলছে পরীক্ষা ভালো হয়েছে, তাই জন্য বলছে কি অঙ্ক দিয়েছে দেখা। জানো, একটা দিয়েছিল আর একটা যোগ দিয়েছিল। এই দুটো যোগ আর মাইনাস এগুলো দিয়েছিল, সরি বিয়োগ। হ্যাঁ ঠিকই তো হবে, মাইনাস প্লাস মাইনাস, ঠিকই বলেছো। মাইনাস তাকায় ওরম ভাবে একবার। আর হ্যাঁ, এরকম নিচ্ছে। মুখে বলো। ম্যাথ লিখে এগুলো দিয়েছে, 0, 3। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর 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 এই যে বুঝতে পেরেছি। আর কত কি? আর বানান আর কি? ইংলিশও দিয়েছে। বানান ইংলিশ আজকে তো বন্ধুরা, এখন মানে সন্ধ্যেবেলা। আসলে দুপুরবেলা কি বলে বলি না, ঘুমিয়ে পড়ি। আর শীতকালের বেলায় দেখবে একটু বেশ মানে এক জায়গায় করে থাকলে এমনি ঘুম এসে যায়। তো তার জন্যই আর খাওয়া দাওয়ার পর ভিডিওটা আর অন করিনি। আর এখন বাজে হচ্ছে তোমার 5টা 52, পুজো টুজো দিলাম। তারপরে তোমার জামা কাপড় যেগুলো ছিল সেগুলো এই করতে করতেই মানে, আর আমি ভাবলাম এক বারে কাজগুলো সেরে তারপরে হচ্ছে ভিডিওটা স্টার্ট করব। আর মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে, তাই জন্যই এই ঘরে এসেই বলছি। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমার। এবার কি বলে, মেয়েকেও পড়তে বসাবো, কারণ কাল যেহেতু পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, কাল ইংলিশ পরীক্ষা, ওই জন্য একটু বসাবো। তারপরে 8টা থেকে ও যেমন পড়তে যাবে। এখন ঘুমাক, আমি তার ভিতর হচ্ছে এগুলো করে নেবো। কি বলে, দেখি কি করি। রুটি করি, আজকে সোমবার, আর সোমবার না একটু নিরামিষের দিন মনে হয় একটু লুচি পরোটা আমার মেয়ে একটু বেশি ভালোবাসে। আর রাতে সে ভাতটাই ও খেয়ে নেয়, ভাত থাকলে ওর কিছু ওইসব দরকার লাগে না। কিন্তু যেহেতু শীতকাল, তো তার জন্য আর ভাতটা দেবো না আজকে। দেখি একটু পরোটাই করবো আর আলু চচ্চড়ি করে দেবো। তো চলো আমি করে নিয়ে টিয়ে
তারপরে কথা বলছি তোমাদের সাথে আবার। তো বন্ধুরা, সন্ধেবেলা থেকে এত জ্বর এসেছিল, তাই ওর বাবাই মানে রান্নাটা করছিল। রান্না বলতে আলু চচ্চড়ি, আজকে লুচি হবে তো সেটাই করছিল, আলু চচ্চড়িটা। আর সত্যি কথা বলতে এরকম বর পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার। যার শরীর খারাপ হলেও বুঝবে সেই জিনিসগুলো, সত্যি খুব ভালো লাগে। তো চলো করে নিক, তারপর কথা বলবো। আর এই দেখো এখানে মেয়ে চলে এসছে, আর কাল যেহেতু ড্রয়িং ক্লাস আছে মানে স্কুলে, তো তার কারণেই ওর বাবা ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছিল যে রং বাইরে যাতে না বেরোয়। তো সেটাই ও বসে বসে দেখা, আর মেয়ে তাড়াতাড়ি করে করছিল কারণ তাড়াতাড়ি ঘুমাতে হবে, যেহেতু কাল স্কুলও আছে, স্কুলের থেকেও বড় কথা পরীক্ষা আছে কালকে। তো তার জন্য ও কি তাড়াতাড়ি করে করছিল দেখো। কি বলে, এখন বাজে হচ্ছে বোধহয় 10টা, আর এই দেখো আমি এখানে নিয়ে চলে এসেছি গরম গরম লুচি আর আলু চচ্চড়ি। আর এই দেখো মেয়ের জন্য এটা বানিয়েছে, মেয়ের লুচি, আর সাথে আছে লাড্ডু। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর শরীর খারাপ হয়ে একদিকে ভালো হয়েছে, নাহলে বড় হাতে লুচি আর আলু চচ্চড়ি কার না খেয়ে, আর এমনিতেই রান্না কার না খেতে ভালো লাগে। তো চলো খেয়ে নিই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে চলো আজকের মতো টাটা।